আপনি জানেন কি ফেসবুকে প্রতিদিন লাখ লাখ স্প্যামিং কন্টেন্ট আপলোড হচ্ছে। এটা শুধু বিরক্তিকর না, এগুলো আপনার প্রাইভেসি, নিরাপত্তা, এমনকি অ্যাকাউন্ট হ্যাকেরও কারণ হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে স্প্যামিং কন্টেন্ট কি, স্প্যামিং কন্টেন্ট কিভাবে চিনবেন এবং স্প্যামিং থেকে নিজেকে কিভাবে সেভ রাখবেন। তো প্রথমে জেনে নেওয়া যাক যে স্প্যামিং কন্টেন্ট কি। স্প্যামিং কন্টেন্ট হচ্ছে এমন কিছু পোস্ট, কমেন্ট বা মেসেজ যেগুলোর উদ্দেশ্য হলো আপনাকে ভুলভাল লিঙ্কে টাচ করানো বা ক্লিক করানো, ভুয়া চটকদার অফার দেখানো অথবা ভুয়া তথ্য ছড়ানো ইত্যাদি ইত্যাদি। যেমন ধরুন আপনি ফেসবুকে ভিডিও দেখছেন, স্ক্রল করে যাচ্ছেন, ভিডিও দেখে যাচ্ছেন, এমন সময় আপনার সামনে হঠাৎ করে চলে আসলো যে এই লিঙ্কে টাচ করুন আর ফ্রিতে জিতে নিন একটা আইফোন। তো বুঝতেই পারছেন কতটা একটি লোভনীয় অফার। অথবা এই পোস্টটি 10 জনের মধ্যে শেয়ার করে দেন, আর তা না হলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও এমন কিছু ভিডিও তৈরি করা হয়, অর্থাৎ এমন কিছু ভিডিও যেগুলো ভাইরাল করার জন্যই তৈরি করা হয়, কিন্তু এর টাইটেল, থাম্বনেল অথবা ভিডিওর মাঝে আপনি কোনো প্রকার মিল খুঁজে পাবেন না। তো এগুলো হচ্ছে মূলত স্প্যামি কন্টেন্ট। তো এখন আমরা জানবো যে স্প্যামি কন্টেন্ট আপনি কিভাবে চিনবেন। স্প্যামি কন্টেন্ট চেনা কঠিন কিছু না, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলেই কিন্তু আপনি স্প্যামি কন্টেন্ট চিনতে পারবেন। তো প্রথমে ধরে নিন কোনো পোস্ট যদি অনেকগুলো ইমোজি বা ইংরেজি ক্যাপিটাল লেটার থেকে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে সেটা স্প্যামি কন্টেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো পেজ বা কোনো আইডি থেকে অপরিচিত কেউ যদি আপনার ইনবক্সে কোনো মেসেজ বা টাকা জেতার কোনো মেসেজ দিয়ে থাকে, তাহলে আপনি সাবধান থাকবেন। আর তৃতীয়ত হচ্ছে অজানা কোনো লিঙ্কে টাচ করার আগে প্রথমে আপনি জেনে নেবেন বা চেক করে নেবেন যে সেটা আসল সাইট কিনা। আর হ্যাঁ, যদি সেই অফারটি অতিরিক্ত ভালো কিছু মনে হয় যদি অতিরিক্ত ভালো কিছু মনে হয় তাহলে সেটা মিথ্যা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। তো এভাবে কিন্তু আপনি স্প্যামিং কন্টেন্টগুলো খুব সহজেই চিনতে পারবেন। তো যেহেতু আপনি নিজেও স্প্যামিংয়ের শিকার হতে পারেন এবং আপনি নিজে না চাইলেও আপনার অজান্তেই আপনি অন্যের মাঝেও কিন্তু এটা ছড়িয়ে দিতে পারেন, তাই এক্ষেত্রে আপনার কিছু বিষয় করণীয় রয়েছে। তো প্রথমত রয়েছে যে অজানা কোনো পোস্টে লাইক, শেয়ার বা কমেন্ট করবেন না। তো এক্ষেত্রে যদি আপনি লাইক, শেয়ার বা কমেন্ট করেন তাহলে আপনার অজান্তেই কিন্তু স্প্যামিংটা অন্যের মাঝে ছড়িয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি ফেসবুকের রিপোর্ট অপশনটা ব্যবহার করতে পারেন। আর তৃতীয়ত হচ্ছে ফেসবুকের সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। হ্যাঁ, ফেসবুকের এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা আপনি চালু রাখতে পারেন। আপনি নিজে সতর্ক হন এবং অন্যজনকেও সচেতন করুন। আর হ্যাঁ, আপনি বিশ্বাস করুন যে আপনি যদি সচেতন হন তাহলে আপনি আরও 100 জনকেও সেভ রাখতে পারবেন। তো মনে রাখবেন স্প্যামিংটা শুধুমাত্র একটি ডিজিটাল সমস্যা নয়, এটা আমাদের নিরাপত্তার জন্য কিন্তু হুমকি স্বরূপ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন যাতে তারা সতর্ক থাকতে পারে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততদিন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।